1 বছর বয়স বাচ্চার এরকম ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে দেখুন। তো বোনও কিন্তু যাচ্ছে দেখুন, তাই পায়ে হেঁটে যাবে বলছে, পার করেগা। পেছনে গণেশ কার্তিক, সামনে শিব পার্বতী এবং এই ট্রেনের ড্রাইভারকে জানেন, এই ট্রেনের ড্রাইভার কিন্তু এই যাত্রাপথে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক ধরনের মানুষ দেখতে পারবেন। ভাই বোধহয় প্যারালাইজ, তো যাই হোক হুইল চেয়ারে বসে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। বছর যেহেতু এটা নতুন করে করা হয়েছে, তাতে কিন্তু অনেক ভক্তদের সুবিধা যেরকম হয়েছে, অসুবিধাও কিন্তু রয়েছে। এক দিদির সাথে দেখা হলো, সেজে এসছে রুদ্রাক্ষের মালা ঠালা দিয়ে একেবারে বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আর কি। বাবার আমার দুটো ভিডিও দেখেছে, বলছে এটা 3 নম্বর ভিডিও। মালিয়া হলটা কিন্তু ডাকাতি হচ্ছে না, ডাকাতকালী বাড়ির ওখানে ডাকাতি হচ্ছে। হাঁটতে আপনাকে হবে, বাবার বাড়ি যাবেন আর হাঁটবেন না তা কিন্তু হবে না। আজকের এই যাত্রাপথে প্রচুর ঠাকুরের থিম দেখা যাচ্ছে দেখুন। নমস্কার সবাইকে, আমি সম্রাট, আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যাম কে ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। গত 2 সপ্তাহে আমি বাবার বাড়ি গিয়েছিলাম তারকেশ্বর। তো যাত্রাপথের অনেক কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছি, সম্পূর্ণ যাত্রাপথ দেখিয়েছি প্রথম ভিডিওতে, এবং দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছি দ্বিতীয় সোমবারের সমস্ত ভক্তদের যাওয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটুকু। এই সোমবারে অর্থাৎ এই তৃতীয় সোমবারে আমি আপনাদের দেখাতে চলেছি তারকেশ্বর যাত্রার একটা ভিন্ন পথ। এই কারণেই সবাই যেহেতু তারকেশ্বর রোড ধরে বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে এবং পথে 3টি জায়গায় থামে। প্রথমে থামে ডাকাতকালী বাড়ি, দ্বিতীয়তে থামে কাশী বিশ্বনাথ এবং তৃতীয়তে থামে লোকনাথ, এবং চতুর্থ সর্বশেষে চলে যায় তারকেশ্বর তারকনাথের মাথায় জল ঢালতে। কিন্তু অনেক ভক্তরা আছে যারা সম্পূর্ণ যাত্রা পায়ে হাঁটতে পারে না, অনেকটাই পথ অতিক্রম করে, কিন্তু তারপরে তারা হয় ভ্যান নাহলে ম্যাজিক এই সমস্ত যানবাহনে করে প্রচুর অর্থ ব্যয় করে সেখানে তারা পৌঁছে যায়। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে হেঁটেও আপনারা 4টি জায়গায় জল ঢালতে পারবেন, কিন্তু তার মধ্যেখানে একটু ট্রেনের হেল্প লাগবে, অর্থাৎ ট্রেনে করেই যাবেন। মন্দিরের নিকটবর্তী যে প্ল্যাটফর্ম সেটি কোনটা, তো সেই সমস্ত প্ল্যাটফর্মে নামবো, সেখান থেকে কিভাবে মন্দিরে যাবেন সেই সমস্ত কিছু দেখাবো। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। কেদারনাথ যাত্রার শুরুটা যেরকম গৌরীকুণ্ড থেকে শুরু করতে হয়, সেই রকমই তারকেশ্বরের যাত্রা কিন্তু শুরু করতে হয় এই শেওড়াফুলি থেকে। তো যার কারণে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি রেলওয়ে স্টেশনের পাশেই। এখানে কিন্তু অনেক ভক্তরা একসাথে যাবে তারকেশ্বর, কিন্তু তার আগে যেতে হবে নিমাই তীর্থ ঘাটে। এখান থেকে সমস্ত সামগ্রিক তারা কিনে তারপরে নিমাই তীর্থ ঘাটে যাবে। তো সেই রাস্তা পথটা কিন্তু অনেকটাই ভিড় হয়। তো চলুন তারকেশ্বর যাত্রার এই সম্পূর্ণ নতুন যাত্রাপথ এখান থেকেই শুরু করা যাক। নিমাই তীর্থ ঘাটে যাওয়ার পথে কিন্তু বিভৎস ভিড় হয়, তার পাশে যে সমস্ত দোকানপাটগুলো থাকে, তো সেই সমস্ত দোকানে কিন্তু দাঁড়ানো সম্ভব হয় না, এবং বাঘ কেনার সামগ্রী কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। আপনারা যদি মনে করেন যে শেওড়াফুলি ফেরিঘাট থেকে নেমে বাঘ সাজাবেন, তাহলে আপনারা কিন্তু স্টেশনের এই পাশে অনেক বাঘের দোকান রয়েছে। যদি প্রয়োজন হয় এখান থেকেও কিন্তু আপনারা ফাঁকায় বাঘ সাজিয়ে নিয়ে যেতে পারেন নিমাই তীর্থ ঘাটে। এই স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তা, এই রাস্তা ধরে খানিকটা গিয়ে বাঁদিকে মোড় ঘুরতে হবে, ও ওই রাস্তাটাই হচ্ছে গিয়ে নিমাই তীর্থ ঘাটে যায়। তো চলুন একবারে সরাসরি ঘাটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ রবিবার, একদম সকাল সকালই কিন্তু আমি চলে এসেছি এই নিমাই তীর্থ ঘাটে। আপনারা যারা প্রতি বছরই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে, তো তারা অনেকেই জানেন এই নিমাই তীর্থ ঘাটের মাহাত্ম্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি রয়েছে। তো এই মূর্তিটা এখানে স্থাপন করার কারণ কিন্তু আছে, কারণ এইখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এসছিলেন এবং এখান থেকে জল ভরে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই তীর্থে বা এই পুণ্য স্থানে আসার পরে কিন্তু এখানে একটা নিম গাছ ছিল। এই যে দেখতে পাচ্ছেন নিম গাছ, তো এই রকমই কিন্তু একটা নিম গাছ ছিল, এবং সেই নিম গাছে কিন্তু তখন চাপা ফুল ফুটেছিল। এবং নিমাই তীর্থ ঘাটে কিন্তু শুধু যে নিমাই এসছিলেন তা শুধু না, এখানে কিন্তু আমাদের ভারতবর্ষের বিশিষ্ট মুনিষীরা ছিল। তো সেই সমস্ত মুনিষীরাও কিন্তু এই নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরে নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গিয়েছিল তারকেশ্বর। আমি এই নিমাই তীর্থ ঘাটের একদম সামনে যাচ্ছি, যেখান দিয়ে আর কি ভক্তরা জল ভরে।
আর যেহেতু একটু ফাঁকা রয়েছে তার কারণে কিন্তু আমি এত অবধি আসতে পারলাম। দেখুন সামনে তবুও কিন্তু অনেকটাই ভিড়। দেখুন এখনই এত ভিড় হয়ে গেছে এই ঘাটে। এটি কিন্তু নিমাই তীর্থ ঘাট এবং এখান থেকে যদি আপনাদের অসুবিধা হয়, অর্থাৎ যদি বেলা বাড়ার সাথে সাথে ভিড় বেড়ে যায়, যদি আপনারা এই ঘাটে ঢুকতে না পারেন তাহলে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই, কেননা এই ঘাটের ডান দিকে বাদিকে কিন্তু বহু এমন ঘাট রয়েছে যেখান থেকেও আপনারা কিন্তু জল ভরতে পারেন। ওই সামনে ওখানেও কিন্তু ঘাট রয়েছে এবং ওই যে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু ঘাট রয়েছে, ওখানেও কিন্তু বহু ভক্তরা জল ভরছে। গত সপ্তাহে আমি আপনাদের দেখিয়েছিলাম মনিরামপুর 2 পয়সার ফেরিঘাট থেকে ফুলের কিন্তু প্রচুর দাম। এই ঘাটে অর্থাৎ এই নিমাই তীর্থ ঘাটে ফুলের কেমন দাম রয়েছে সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করব। পিস এটা 20 টাকা পিস, এটা 40 টাকা পিস। আচ্ছা, এটা আকন্দ ফুল মানে ফোটা অবস্থায় 40 টাকা ফুল, এটাও 40 টাকা। এটা মানে যেটাই নেই 40 টাকা। আর ওটা 10 টাকা পিস। ও এটা চেন, রজনীগন্ধার চেন 10 টাকা। 10 টাকা। জবা ফুলের মালা দেখতে পাচ্ছি, জবা ফুলের মালা 50 টাকা করে। 50 টাকা করে। তো মনিরামপুর ফেরিঘাটের তুলনায় কিন্তু এখানে ফুলের দাম একটু কম রয়েছে। আকন্দ ফুলের মালা কিন্তু ওখানে কিন্তু রজনীগন্ধার চেন আবার 5 টাকা, এখানে কিন্তু 10 টাকা করে। তো যাই হোক, ফুলের কিছু ফুলের দাম বেশি, আবার কিছু ফুলের দাম কিন্তু কম রয়েছে। এর যে 3টে বিষয়, অর্থাৎ প্রথম বিষয়টা হচ্ছে জল ভরা, দ্বিতীয় হচ্ছে বাক্স সাজানো এবং তৃতীয় হচ্ছে গিয়ে ফুলের দাম। তো 3টে বিষয়ে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। যেখান থেকে সুবিধা হবে আপনারা সেখান থেকেই সমস্ত কিছু সাজিয়ে নেবেন। ঘাট থেকে আমি এখন বেরোচ্ছি এবং এই ঘাট থেকে বেরোনোর পথে আপনাদের কিছু কথা আমি বলে দিই। আপনারা যদি ভাবেন যে এই ভিডিওটা দেখলে বেশি হাঁটতে হবে না, একদমই কিন্তু ভুল। হাঁটতে আপনাকে হবেই, বাবার বাড়ি যাবেন আর হাঁটবেন না তা কিন্তু হবে না, হাঁটতে আপনাকে হবেই। কিন্তু যে 3টে মন্দির রয়েছে, অর্থাৎ ডাকাত কালীবাড়ি, তারপর কাশী বিশ্বনাথ এবং তৃতীয়তে লোকনাথ, তো এই সমস্ত মন্দিরের নিকটবর্তী যে সমস্ত রেলওয়ে স্টেশন, আমি সেই সমস্ত রেলওয়ে স্টেশন হয়ে যাব। অর্থাৎ আপনারা যদি তারকেশ্বর রোড ধরেন তাহলে কিন্তু আপনাদের সমস্তটাই হাঁটতে হবে। তার কারণ একটাই, ওখানে যেহেতু এতটা ভিড় হবে সেখানে কিন্তু কোনো রকম যানবাহন যাবে না। কিন্তু ওই যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলোর নিকটবর্তী যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে আপনারা চাইলে হেঁটে মন্দির অবধি আসতে পারেন, অথবা সেই প্ল্যাটফর্ম থেকে মন্দিরের কাছাকাছি তারকেশ্বর রোডে আপনারা বাই বিকেলে আসতে পারেন। আমরা কিন্তু শুরুটা হেঁটে হেঁটেই যাবো। যাত্রার পথে আমি আপনাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে যদি আপনারা জল ভরেন এবং যদি নিজেরাই সাজিয়ে নিয়ে যান তাহলে কোনো পয়সা দিতে হয় না, কিন্তু সেখানে বাঁক রেখে যদি ফুল টুল দিয়ে সাজান তাহলে কিন্তু তার কারণে 30 টাকা ভাড়া নেয়। এবং শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট বাদে আশেপাশে যে সমস্ত ঘাট রয়েছে সেই সমস্ত ঘাটে কিন্তু আপনারা যদি ঢোকেন তাহলে কিন্তু ভাড়া নেয়। তো এখানে শুনছিলাম 10 থেকে 15 টাকা কি 20 টাকা কিন্তু ঘাটের ভাড়া রয়েছে। তারপরেও যদি ফুল আরও বিভিন্ন জিনিস দিয়ে যদি আপনার বাঁক সাজান তাহলে কিন্তু এক্সট্রা চার্জ পড়বে। তো নিমাই তীর্থ ঘাট বাদে যদি অন্য কোনো ঘাটে আপনারা যান তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে জল ভরার অর্থাৎ ঘাটের ভাড়া আলাদাভাবে নেবে। আর রাস্তায় যেতে যেতে অনেক মানুষ তাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আর বাবার নাম নিতে নিতে রাস্তা ঠিক পার হয়ে যায়। অনেকে কি করে, রবিবার দিন বিকেলবেলা বেরোয় এবং সোমবার দিন ভোরবেলা পৌঁছে যায়। আবার অনেকে যারা একটু হাঁটতে সমস্যা হয় তারা কিন্তু একদম সকাল সকাল চলে আসে, অনেকটা রেস্ট নিতে নিতে কিন্তু তারা এই যাত্রাটা করে। কোথা থেকে এসছো দিদি? বর্ধমান থেকে এসছে। দেখুন এই দিদি হেঁটে হেঁটে ঘুরে যাবেন। জল কোথায় নিলেন? ও ব্যাগের ভিতরে। এই যে দিদি দেখুন, এই ব্যাগের ভেতরে জল নিয়ে নিয়েছে। অর্থাৎ এটা সুবিধা হয়, অনেকে বাঁক নিয়ে গেলে কিন্তু একটু সমস্যা হয়, তো সেই সমস্যা এড়াতেও কিন্তু অনেকে কলসি বলুন, ড্রাম বলুন, এই সমস্ত জিনিস ব্যাগে করে নিয়ে যায়। আগের 2 সপ্তাহে আমি ভিডিও করেছি কিন্তু এত ডিটেলসে হয়তো এই ভিডিও করিনি। আপনাদের একটা বিশেষ কিছু জানাতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় জায়গা হোক, তো সেখানে কিন্তু আগে এরকম ছিল না। অর্থাৎ এখন যত দিন যাচ্ছে তত বিভিন্ন ধর্মীয় স্থানে কিন্তু একটা ব্যবসা শুরু হয়েছে। কিসের ব্যবসা? এখানে আসো পয়সা দাও, এখানে আসো পয়সা দাও। মানুষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু সেই সমস্ত জায়গায় যায়। যাদের অর্থ আছে তারা অর্থ দিয়েই যায়, যাদের অর্থের একটু টানাটানি তারা কিন্তু সেই অর্থ খরচা করতে পারছে না। তো যার কারণে তাদের অনেকটাই কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই সমস্ত তীর্থস্থানে যাত্রা করতে হয়। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে প্রথম রেল ক্রসিংয়ে চলে আসলাম এবং এরপরে কিন্তু শেওড়াফুলি মোড় পড়বে সামনেই। অনেক ভক্তরা কিন্তু একসঙ্গে যাচ্ছে, তো বোনও কিন্তু যাচ্ছে। দেখুন কোথা থেকে? মেদিনীপুর থেকে এসছে। দেখুন পুরোটাই পায়ে হেঁটে যাবে বলছে। পার করেগা। তো যাই হোক,
এই রকম বলতে বলতে কিন্তু যেতে হবে। রাস্তা অনেকটাই, প্রায় 37 কিলোমিটার থেকে 40 কিলোমিটার। তো এই রকম জোশ নিয়েই কিন্তু যেতে হবে। আর রাস্তায় তো অনেক জায়গায় থামতে হবে, কেননা এতটা পথ খালি পায়ে হাঁটা খুব একটা কিন্তু সহজ নয়, অনেকটাই কঠিন পথ। তো এই পথ আর দিনের বেলায় তো আরও কঠিন, যেহেতু রোদ কিন্তু পড়ছে, রাস্তা গরম, তো ঠোসকা পড়ে যাওয়ারও কিন্তু চান্স থাকে অনেকটা। আরেকটা ইনফরমেশান, যদি আপনারা মনে করেন যে শেওড়াফুলি থেকে জল ভরে ডাইরেক্ট ট্রেন ধরে চলে যাবেন প্রথম স্থান ডাকাতকালী বাড়ি, তাও কিন্তু আপনারা করতে পারেন। শেওড়াফুলি ফেরিঘাট থেকে জল ভরে শেওড়াফুলি স্টেশন থেকে কিন্তু আপনারা টিকিট কেটে চলে যেতে পারেন। আর যদি মনে করেন যে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে জল ভরে খানিকটা হাঁটবেন তারপরে ট্রেনে উঠবেন, তাহলে কিন্তু আপনারা প্রথম যে দিয়ারা স্টেশন, তো দিয়ারা স্টেশন অবধিও কিন্তু আপনারা হেঁটে যেতে পারেন। অর্থাৎ দিল্লি রোড ক্রস করে 2 থেকে 3 কিলোমিটার পৌঁছলেই কিন্তু দিয়ারা স্টেশন পড়বে সামনেই। এই যাত্রাপথে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক ধরনের মানুষ দেখতে পারবেন। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ভাই প্যারালাইজ, তো যাই হোক হুইল চেয়ারে বসে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। কোথা থেকে এসছেন দিদি? কোথা থেকে? আলিপুর আরামবাগ থেকে এসছে। তো এ কি মানে জন্ম থেকে নাকি? তো জন্ম থেকেই কিন্তু প্যারালাইজ। তো এটা কি মানুষই ছিল দিদি? তাহলে মানে বাবার ভক্তিতে যাচ্ছেন নাকি? যাই হোক, বাবার ভক্তি, অগাধ ভক্তি, যার কারণে মা কিন্তু ছেলেকে নিয়ে যাচ্ছে এইরকম ভাবে, যেহেতু একটু সমস্যা রয়েছে তার, যার কারণে কিন্তু সে এই হুইল চেয়ারে এবং মা নিয়ে যাচ্ছে তাকে বাবার বাড়িতে। যাই হোক, তার খুব শিগগিরই সুস্থতা কামনা করি। আপনারাও চাইবেন যাতে এই ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানি না কতটা সম্ভব, কিন্তু বাবার অসীম কৃপা থাকলে তাহলে কিন্তু অনেক অসম্ভবই সম্ভব হয়ে যায়। যাত্রাপথে মায়ের একটা মূর্তি দেখলাম, মা কালীর একটা মূর্তি, দেখুন কত সুন্দর লাগছে। এবং এই রকম থিম সাজিয়ে কিন্তু অনেক ভক্তরা যাচ্ছে বাবার বাড়িতে। শেওড়াফুলি মোড় থেকে খানিকটা আগিয়ে আসলে এরকম একটা মোড় পড়ে। তো এইখানে কিন্তু ঠাকুরের অনেকগুলো থিম রয়েছে। আমার পেছনে মা কালীর একটা থিম দেখতে পেলেন, এখানে ভোলে বাবার ডমরুর একটা থিম রয়েছে এবং সামনে মা কালীর আরেকটা থিম রয়েছে। চলুন দেখিয়ে আনি। এই যে দেখুন আরেকটা থিম। বীজের ছিন্ন মস্তকের ওপর পা দিয়ে মা দেখুন দাঁড়িয়ে রয়েছে। মায়ের থিমের পাশে কিন্তু এখানে গণেশেরও একটা থিম রয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে গণেশের মূর্তিটা। দিল্লি রোড অব্দি এখনো পৌঁছতে পারিনি, কিন্তু তার আগে অনেক থিম দেখতে পেলাম। কিন্তু এইবার যেটা দেখছি সেটা একদমই নতুন। দেখতেই পাচ্ছেন আমার পেছনে গণেশ, কার্তিক, সামনে শিব পার্বতী। এবং এই ট্রেনের ড্রাইভারকে জানেন? এই ট্রেনের ড্রাইভার কিন্তু ভোলে বাবার সব থেকে প্রিয় শিষ্য নন্দী মহারাজ। তো নন্দী মহারাজ এই ট্রেনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ তারকেশ্বর। দারুণ সুন্দর ট্রেন করেছে। তো এইরকম নতুন নতুন ভাবনার থিম কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন এই পথে। শেওড়াফুলি থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে যেটা সবার প্রথম ভাইটাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে দিল্লি রোড। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দিল্লি রোড, এবং এই দিল্লি রোডের সামনে কিন্তু এরকম ব্যারিকেড সিস্টেম করে দিয়েছে। তারকেশ্বর যাত্রাপথের এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, যেখানে কিন্তু অনেক যানজট হয়, যার কারণে এখানে অনেক পুলিশ প্রোটেকশন রয়েছে এবং রাস্তার দুধারে নো এন্ট্রি করে তারপরে ভক্তদের পাস করানো হচ্ছে। যেতে যেতে একটা বাঘ দেখতে পেলাম, দেখুন প্রায় 20 থেকে 22 ফুট দৈর্ঘ্য হবে কিন্তু এই বাঘটার। এবং বাঘের মাঝে মাঝে এরকম কিন্তু ঠাকুরের মূর্তি দেওয়া রয়েছে দেখুন। যাওয়ার পাশাপাশি কিন্তু সাইকেল নিয়েও যাচ্ছে, দেখুন সব সাইকেল নিয়ে যাচ্ছে বাবার কাছে খালি পায়ে। আজকের এই যাত্রাপথে প্রচুর ঠাকুরের থিম দেখা যাচ্ছে। দেখুন পেছনে মা কালীর একটা থিম রয়েছে এবং তার পেছনে রুদ্র অবতারের শিবের একটা থিম রয়েছে। আরেকটি দেখতে পেলেন, দেখুন কাল ভৈরবের একটা থিম নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ যাত্রাপথে সবথেকে যেটা বেশি প্রয়োজনীয় মহিলা পুরুষ দুজনের জন্যই, তো সেটা হচ্ছে গিয়ে টয়লেট। শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে কিন্তু কোথাও টয়লেট নেই। সরকারের তরফ থেকে এবছর কিন্তু নতুন করে করা হয়েছে, এর আগের বছরে আমি এই জিনিসটা দেখিনি। তো এবছর সংযোজন করেছে টয়লেটের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা।
তো মোটামুটি শেওড়াফুলি স্টেশন থেকে 4 থেকে 5 কিলোমিটার আসার পরে আপনারা কিন্তু এই রকম রেডিমেড টয়লেট পেয়ে যাবেন। এই যে সবার প্রথমে রয়েছে লেডিস টয়লেট মহিলাদের জন্য, এবং মহিলাদের টয়লেটের ঠিক পাশেই রয়েছে জেন্টস টয়লেট পুরুষদের জন্য, এবং খানিকটা আগিয়ে গিয়ে ও পাশে কিন্তু জল ছত্র রয়েছে। বছর যেহেতু এটা নতুন করে করা হয়েছে তাতে কিন্তু অনেক ভক্তদের সুবিধা যেরকম হয়েছে অসুবিধাও কিন্তু রয়েছে। প্রথম অসুবিধা হচ্ছে শেওড়াফুলি থেকে প্রায় 5 কিলোমিটার মাঝখানে কোনো রকম টয়লেট নেই। আমি আসার পথে দেখলাম কোথাও কিন্তু টয়লেট নেই, তো প্রায় 4 থেকে 5 কিলোমিটার আসার পথেই কিন্তু এই টয়লেট, এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে রেডিমেড। তো সেই রকম ভালো ব্যবস্থাপনাও কিন্তু না, আমি যে বলবো যে ভালো করে করেছে তা কিন্তু না, অনেকেই কিন্তু ঢুকতে একটু ইতস্তত বোধ করছে। তো যাই হোক, এটা যদি সামনের বছর আরও ভালো বা বেটার কোনো রকম পরিকল্পনা নিয়ে করা হয় তাহলে হয়তো ভালো হবে যাত্রীদের পক্ষে। যাত্রাপথের অনেক ফলোয়ার্সদের সাথে দেখা হচ্ছে, তো তারা আমার ভিডিও দেখেছে, গত 2টো ভিডিও আমি করেছি 2 সোমবারে, তো আপনারাও হয়তো দেখেছেন, সেরকমই এই ভাইও নাকি আমার ভিডিও দেখেছে। যাই হোক, দেখা হচ্ছে, অনেকের সাথে কথা হচ্ছে, বেশ ভালোই লাগছে। যাত্রাপথে এক দিদির সাথে দেখা হলো, বেশ সুন্দর সেজে এসছে, রুদ্রাক্ষের মালা ঠালা দিয়ে একেবারে বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে আর কি, বাবার মাথায় জল ঢালতে। কোথা থেকে এসছে দিদি? বগুলা। তো বগুলা থেকে এসছে দিদি, পুরোটাই কি হেঁটে যাবে নাকি? মানে এর আগে কি কখনো গিয়েছিলে? এই প্রথম যাচ্ছে এবং পুরোটা নাকি হেঁটে যাবে। তো সাধারণভাবে কিন্তু অনেক মানুষ পারে না পুরোটা হেঁটে যেতে, তো দিদির অগাধ ভক্তি রয়েছে যার কারণে সে সিদ্ধান্ত নিয়েছে পুরোটাই হেঁটে যাবে। মানুষই ছিল নাকি? মানুষই ছিল। আপনি কি একাই যাচ্ছেন নাকি? দিদি পিসি এদেরকে নিয়েই এই দিদি রওনা দিচ্ছে, সাবধানে যাবেন। গত বছর দেখেছিলাম, এবছরও দেখা পেলাম, একটা শিশুকে বাঘের ঝুড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। দেখুন, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার মানুষই ছিল, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসছে, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। 1 বছর বয়স বাচ্চার, ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। শেওড়াফুলি থেকে প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার কিন্তু আসা হয়ে গেছে। এবার মূল ভিডিওতে ফেরত আসা যাক। ভিডিওতে যেহেতু প্রত্যেকটা স্টেশনে নামবো এবং স্টেশন থেকে নিকটবর্তী যে সমস্ত মন্দির রয়েছে, যেই 4 জায়গার মন্দির রয়েছে, তো সেই জায়গায় যাব। তো মোটামুটি প্রথমে একটা টয়লেট আমরা পার করে আসলাম, এবং এখানে দ্বিতীয় একটা টয়লেট রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে দিয়ারা স্টেশন রোডের মোড়, অর্থাৎ আমরা এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি এটা তারকেশ্বর রোড, এবং এই তারকেশ্বর রোডে প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার আসার পরে কিন্তু দিয়ারার মোড় পড়বে, দিয়ারা স্টেশনে যাওয়ার মোড়। তো ভিডিওর বিষয়বস্তু যেহেতু স্টেশনে ট্রেনে করেই যাব এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে নামবো মন্দিরের নিকটবর্তী প্ল্যাটফর্মে, তো সেখানে কিভাবে পৌঁছবেন সেটা আমি এখন থেকে দেখাবো। তো এই দিয়ারা স্টেশন রোড থেকে আমি অটো ধরবো, আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, 1 কিলোমিটার পথ এখান থেকে স্টেশনের, তো সেটাও আপনারা করতে পারেন। তো আমি এখান থেকে অটো ধরবো, সেই অটো ধরে আমি সোজা স্টেশনে যাব, এবং দিয়ারা স্টেশন থেকে আমার প্রথম স্টপ হিসাবে সিঙ্গুর স্টেশন, এবং সিঙ্গুর স্টেশনে নেমে সেখান থেকে ডাকাতকালী বাড়ি কিন্তু কাছাকাছি হবে। সামনেই দিয়ারা স্টেশন মোড়। তো এই মোড়টা হচ্ছে দিয়ারা মোড়, অর্থাৎ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, আর এই পাশে দিয়ারা স্টেশনের দিকে যাচ্ছে। এখান থেকে কিন্তু দিয়ারা স্টেশন মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, অথবা এরকম অটো রয়েছে। 15 টাকা ভাড়া ছিল, তো এখন 20 টাকা হয়ে গেছে। এই শেষ, হয়তো এর থেকে আর বেশি বাড়াবে না। তো 20 টাকা ভাড়া দিয়ে আপনাদের দিয়ারা স্টেশনে যেতে হবে। তো অটো স্ট্যান্ড আমার পেছনে, ওখানে আমাদের নামালো, এবং এখান থেকে এই সামনেই দিয়ারা রেলওয়ে স্টেশন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই, আপনারা কিন্তু চাইলে নসিবপুরেও নেমে যেতে পারেন ডাকাতকালী বাড়ি। ডাকাতকালী বাড়ি এমন একটা জায়গায়, সিঙ্গুর আর নসিবপুরের স্টেশনের মাঝামাঝি জায়গায় কিন্তু অবস্থিত, অর্থাৎ আপনারা নসিবপুরে নেমেও কিন্তু সেখান থেকে হেঁটে যেতে পারেন। যেরকম এই দিয়ারা স্টেশন থেকে অটোতে করে আসলাম, ঠিক সেভাবেই নসিবপুর স্টেশনে নেমে পেছন দিক থেকেই অটো যায়, তো সেখান থেকে আপনারা তারকেশ্বর রোড ধরে ডাকাতকালী বাড়ি অবধি পৌঁছতে পারেন। কিন্তু আমি গুগল ম্যাপে দেখলাম যে সিঙ্গুর থেকে একটু কাছাকাছি হয় ডাকাতকালী বাড়ি, যার কারণে আমি সিঙ্গুর থেকে ব্যাক করে ডাকাতকালী বাড়িতে ঢুকবো। হচ্ছে নসিবপুর স্টেশন। তো নসিবপুরে নেমেও কিন্তু অনেকে যাচ্ছে ডাকাতকালী বাড়িতে। সিঙ্গুরের 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, সামনেই রোড, ওই রোড ধরে সোজা টান গেলেই কিন্তু ডাকাতকালী বাড়ি। রাস্তা দিয়ে কিন্তু অনেকে ডাকাতকালী বাড়িতে জল ঢেলে তারপর কাশী বিশ্বনাথের দিকে রওনা দেয়। এই রাস্তা দিয়েও ধরে যাওয়া যায়, এবং তারকেশ্বর রোড ধরেও কিন্তু
যাওয়া যায়। এটা কিন্তু ভুল হয়ে গেল, অর্থাৎ সব থেকে ভালো হতো যদি নসিবপুরে নামতাম। নসিবপুরে নামলে কিন্তু ওখানে অটো পেয়ে যেতাম। সিঙ্গুরে নামার পরে কিন্তু পুরোটাই রাস্তা নো এন্ট্রি। সিঙ্গুর থেকে যে ডাকাত কালীবাড়ির যে রোডটা, তো সেই রোডে কিন্তু পুরোটাই নো এন্ট্রি। আমি লিফট নিয়ে কিন্তু এই মন্দিরের সামনে আসলাম। এই যে সামনেই আমার মন্দির দেখুন। ডাকাত কালীবাড়ি হুগলি জেলার কিন্তু একটা বিখ্যাত কালীবাড়ি। কথিত আছে যে প্রায় 500 থেকে 550 বছর আগে কিন্তু এখানে যে সমস্ত ডাকাতেরা ছিল, তো আগে জানেন আপনারা যে ডাকাতের খুবই উৎপাত ছিল, তো তারা যখন ডাকাতি করতে যেত না, তো তখন কিন্তু এখানে মায়ের সামনে বলি দিয়ে মাকে সন্তুষ্ট করে তারপরে তারা ডাকাতি করতে যেত। তো এই সেই ডাকাত কালীবাড়ি, হুগলি জেলার মগরার মধ্যেই কিন্তু এই ডাকাত কালীবাড়ি অবস্থিত। আর দেখুন এই দিনের বেলাও কত ভিড় এখানে। আমি যে কবার এসেছি সে কবারই মন্দিরের মেন দরজাটা গ্রিল দিয়ে বন্ধ ছিল, ওপর থেকেই জল ছিটিয়েছিলাম। তো এখন পুরো খোলা রয়েছে। চলুন মায়ের প্রতিমা একটু দর্শন করিয়ে আনি আপনাদের। তো আশা করি আপনাদের মায়ের দর্শন বেশ ভালোভাবেই করাতে পারলাম। তো এই প্রথম আমি কিন্তু এত সুন্দরভাবে মায়ের মূর্তিটা দেখলাম। তো এরপর এই ডাকাত কালীবাড়ি থেকে ভক্তরা কিন্তু কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে যাবে। অনেকে এই মেন রাস্তা ধরে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ওখানে, আবার অনেকে ডাকাত কালীবাড়িতে জল ঢেলে তারপরে এই রাস্তাটা ধরে সোজাসুজি চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। তো এই ডাকাত কালীবাড়ির সামনে এক কাকিমার সাথে দেখা হলো। উনি আমার দুটো ভিডিও দেখেছে, বলছে এটা 3 নম্বর ভিডিও। তো কেমন লাগলো আমার ভিডিও বলুন? ভালো লেগেছে। ইনফরমেশন পেয়েছেন তো? আচ্ছা, আরো ভালো হোক। আচ্ছা, উনি চাইছে যেন আরো ভালো হোক। আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। আমার এই ভিডিও জানি না কতটা উপকৃত হবেন আপনারা। তো আমি সবসময় চাই যেন আমি যে সমস্ত ভিডিও করব সেই সমস্ত ভিডিও মানুষের উপকারে আসে। আমরা দেখি আপনার ভিডিও, আমরা দেখি, খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো হয়। ঠিক আছে। আপনারা সবাই ওনাকে ইয়ে করবেন, সাপোর্ট করবেন। যাই হোক, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, ভালোভাবে যাবেন। এদিক দিয়ে যাবেন না ওদিক দিয়ে? ওই আচ্ছা, তো তারা তারকেশ্বরের হাই রোড ধরেই আর কি যাবে। তো আমি এই রাস্তা ধরে আবার ব্যাক করব। ডাকাত কালীবাড়ি থেকে সিঙ্গুর স্টেশন কিন্তু খুব একটা দূরে নয়, 1 কিলোমিটার মাত্র। তো আপনারা যারা ডাকাত কালীবাড়িতে জল ঢেলে ভাবছেন সিঙ্গুর স্টেশনে আসবেন, তাহলে হেঁটে আসবেন, সেটাই ভালো হবে। কেননা ডাকাত কালীবাড়ির সামনে টোটোওয়ালারা অটোওয়ালারা ডাকাতি করছে। টোটোওয়ালা চাইছে 40 টাকা আর অটোওয়ালা চাইছে 50 টাকা। তো মাত্র 1 কিলোমিটার পথ যদি এত ভাড়া চায় তাহলে তো সেটা একটা অস্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, হেঁটে হেঁটেই স্টেশনে চলে আসলাম। দেখুন, হর হর মহাদেব। আচ্ছা, আমি আরেকটু সামারাইজ করে দিই আপনাদের এই রাস্তাটা। আপনারা শেরাপুলি স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসবেন নসিবপুর রেলওয়ে স্টেশনে। সিঙ্গুরে নামার দরকার নেই। নসিবপুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা হেঁটে ডাকাত কালীবাড়ি গেলেন এবং ডাকাত কালীবাড়িতে জল ঢেলে চলে আসলেন এই সিঙ্গুর স্টেশনে। এবং সিঙ্গুর স্টেশনে এসে এখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাবেন মালিয়া হল্ট। মালিয়া হল্টের কিন্তু একদমই কাছে রয়েছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি। সিঙ্গুর স্টেশন থেকে মালিয়া হল্ট স্টেশনের মধ্যে কিন্তু দুটো রেলওয়ে স্টেশন রয়েছে, কামারকুণ্ড, তারপরে হচ্ছে নালিকুল। তো ডিস্টেন্স কিন্তু অনেকটাই। যদি আপনারা বাই রোডে যান তাহলে কিন্তু প্রায় 12 থেকে 13 কিলোমিটার পথ আপনাদের হাঁটতে হবে। আর অনেক কিন্তু ভক্তরা এখান থেকেও কিন্তু ট্রেন ধরে সেই মালিয়া হল্টে যাচ্ছে এবং কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে জল ঢেলে আবার রওনা দেবে লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো নেমে পড়লাম মালিয়া রেলওয়ে স্টেশন, অর্থাৎ মালিয়া হল্ট বলা হয় এটাকে। তো এখান থেকে কিন্তু মাত্র 1 কিলোমিটার কাশী বিশ্বনাথ সেবা সমিতি, প্ল্যাটফর্ম নাম্বার 1। এবং এই প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। ওইখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সেই কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এখন আমার পেছনে ট্রেন থেকে কিন্তু অনেকে নেমেছে। তো অনেকেই কিন্তু এই পদ্ধতিতে বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে জল ঢালতে। তো আপনারাও যদি চান তাহলে এইরকম টুকটুক করে হেঁটে এই ট্রেনের সাহায্য নিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। অনেকে পারেন না, অনেক কষ্ট হয় যাতায়াতে, অনেক বয়স্ক মানুষও থাকে যেমন ইনি। তো এরকম বয়স্ক মানুষ যারা রয়েছে তারা তো সমস্তটা হেঁটে যেতে পারবে না, কিন্তু তারা খানিকটা হাঁটবে, খানিকটা আবার এই রকম ট্রেনের ভরসায়ও যেতে পারে। মালিয়া হল্টের এখান থেকে যদি আপনারা যান 10 টাকা ভাড়া। বাড়াবেন না তো? আর বাড়াবে না বলছে। 10 টাকা ভাড়ায় কিন্তু আপনারা কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে পৌঁছে যেতে পারবেন। মালিয়া হল্টে কিন্তু ডাকাতি হচ্ছে না, ডাকাত কালীবাড়ির ওখানে ডাকাতি হচ্ছে 50 টাকা 40 টাকা করে। এখান থেকে 1 কিলোমিটারের মতো পথ আর কি। তো 10 টাকা ঠিকই আছে। এখন কিন্তু আমি প্রবেশ করছি কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। তো এটা টোটালটাই কিন্তু একটা সেবা সমিতির ক্যাম্পাস এবং
এই সেবা সমিতিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এখানে একটা শিবের মূর্তি রয়েছে, তো সেই মূর্তিতে সবাই জল ঢালে। এবং প্রথম সোমবারে আমি এসে যেটা দেখেছিলাম, এই সেবা সমিতির ভেতরে কিন্তু একটা কালী মন্দিরও রয়েছে। তো দূর থেকেই দেখিয়েছিলাম আপনাদের, তো আজকে চেষ্টা করব সামনে থেকে আপনাদের মায়ের দর্শন করার। প্রথম সোমবার এই জিনিসটা কিন্তু ছিল না, এখানে যে যার মতো এদিক থেকে লাইন দিচ্ছিল। তো এখন কিন্তু একটু নিয়ম বদলেছে, এখান থেকে কিন্তু লাইন হচ্ছে, যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সোজা গিয়ে ওই দিক দিয়ে ঘুরে কিন্তু জল ঢালতে হচ্ছে। রাতের বেলায় ভিড় ছিল, কিন্তু এখনও কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই শিব মূর্তিটাকে কিন্তু সবাই জল ঢালছে। শিবের মূর্তিতে জল ঢালার জন্য কিন্তু আপনাদের লাইন দিতে হবে, রাত্রি হোক দিন হোক, প্রতিটা মুহূর্তে কিন্তু এখানে লাইন রয়েছে ভালোই। তো অনেক মানুষ কিন্তু এই সেবা সমিতিতে আসে, মানে রেস্ট নেয়, তারপর জল ঢালে, তারপরে আবার রওনা দেয়। এখানে মা কালীর একটা মূর্তি রয়েছে মন্দিরে, তো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। তো আমি আপনাদের দেখাতে চাই, এই যে দেখুন, এখানেও কিন্তু অনেকে জল ঢালছে। ওখানে যেহেতু অনেকটাই লাইন, যার কারণে এই শিবলিঙ্গতেও কিন্তু অনেকে জল ঢালছে। তো চলুন এখন মা কালীর দর্শনও আপনাদের একটু করিয়ে আনি। সেদিন রাত্রেবেলা আমি এসেছিলাম, তো লাইন যেহেতু ছিল, যার কারণে মায়ের সামনে আর আসা হয়নি। এখন দেখুন, কাশী বিশ্বনাথ সেবা সমিতির ভেতরে মা কালীর একটা কি সুন্দর মূর্তি রয়েছে এখানে। এটা যেহেতু শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে বাবার বাড়ি যাওয়ার জন্য অনেক ভক্তদের ভিড় কিন্তু এই সেবা সমিতিতে হয়ে থাকে। কিন্তু আপনারা যদি অন্য টাইমে আসতে চান, তাহলে কিন্তু খুব সুন্দর একটা বিকেল কাটাতে পারেন এই কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। চারিপাশে কিন্তু সুন্দর পার্কের মতো করে দেওয়া আছে, বাচ্চারা এখানে আসলে কিন্তু বেশ আনন্দেই একটা বিকেল কাটাতে পারবে। এখন সোজা যাব সেই মালিয়া হল্টে, এবং মালিয়া হল্ট থেকে ট্রেন ধরে সোজা চলে যাব লোকনাথ রেলওয়ে স্টেশনে। পেছনে কত মানুষ দেখুন। তো অনেকে কিন্তু এই মালিয়া হল্ট থেকেও ট্রেন ধরে যাচ্ছে লোকনাথে। আর এই মালিয়া হল্ট থেকে লোকনাথ স্টেশন অবধি মাঝখানে কিন্তু মোট 3টে রেলওয়ে স্টেশন রয়েছে। প্রথমটা হচ্ছে হরিপাল, তারপরে হচ্ছে গিয়ে কাইকালা, তারপরে হচ্ছে গিয়ে বহিরখণ্ড, তারপরে লোকনাথ। ডিস্টেন্স কিন্তু রেলওয়ে ট্র্যাক অনুযায়ী প্রায় 13 থেকে 14 কিলোমিটার কি 12 কিলোমিটারের মতো। তো আর বাই রোডেও যদি যান, তাও কিন্তু প্রায় 13 থেকে 14 কিলোমিটার। আর লোকনাথ থেকে তারকেশ্বরের দূরত্ব 3 কিলোমিটার। তো সেখান থেকে চাইলে আপনারা লোকনাথ থেকে পায়ে হেঁটেও বাবার বাড়ি যেতে পারেন। যেমনটা শেওড়াফুলি থেকে খানিকটা হেঁটে আপনারা আসবেন শুরুতে, সেরকমই শেষটাও কিন্তু হেঁটে আপনারা যেতে পারেন লোকনাথ থেকে, মাত্র 3 কিলোমিটার। বাবা, মালিয়া হল থেকে কিন্তু বিভৎস ভিড়, বিশাল ভিড়, বিশাল। প্রায় প্রত্যেকটা মন্দিরেই পরিবারের সদস্যর সাথে দেখা হয়েছে, তো ট্রেনেও দেখা হলো। এই যে ভাই জিজ্ঞাসা করছে, তোমার চ্যানেলের নামটা স্যাম কে না, দেখেছো ভিডিও? কি নাম তোমার? হ্যাঁ, সপ্তর্ষি চক্রবর্তী। তো ও ডেকে জিজ্ঞাসা করলো। যাক, ভালোই লাগে যখন কোনো সদস্যরা ডাকে, কথা বলে। তো ট্রেনেও কিন্তু সদস্য পেয়ে গেলাম আমাদের ইউটিউব চ্যানেল পরিবারের। লোকনাথ নামলাম, এবং এই লোকনাথ থেকে আমাদের এই দিকে যেতে হবে, অর্থাৎ আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এখান থেকে আমরা অটো বা টোটো ধরে চলে যাব লোকনাথ মন্দিরে। এখান থেকে কিন্তু লোকনাথের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটারের মতো। মালিয়া হল থেকে যেরকম কাশী বিশ্বনাথ সেবা সমিতি 1-1.5 কিলোমিটারের মতো, তো সেই রকমই কিন্তু এখান থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব। তো হেঁটেও আপনারা যেতে পারেন, অথবা অটো টোটোতে করেও যেতে পারেন। তো যাই হোক, এখানে দেখি অটো বা টোটোতে করে ওই অবধি নিয়ে যাওয়ার জন্য কত টাকা ভাড়া নেয়। লোকনাথ স্টেশন থেকে নেমে আপনারা খানিকটা আগিয়ে আসলে এইখানে এইরকম একটা গলি রয়েছে। এখানে কিন্তু অনেক টোটো অটো রয়েছে ওই সামনের দিকে। তো ওখান থেকে কিন্তু আপনারা টোটো বা অটো ভাড়া করে লোকনাথ মন্দির অবধি যেতে পারেন, অথবা হেঁটেও কিন্তু যেতে পারেন। যেহেতু বেশি একটা ডিস্টেন্স নয়, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই লোকনাথ স্টেশন থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব। তো লোকনাথ স্টেশন থেকে অটো বা টোটো ভাড়া কিন্তু 15 টাকা করে। তো আমি অটোতে উঠে গেছি, তো 15 টাকার বিনিময়ে লোকনাথ মন্দিরের সামনে যাব। বিশাল মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নেমে যাবে, ফোঁটা অলরেডি পড়া শুরু করে দিয়েছে। অটোতে বা টোটোতে কিন্তু আপনাদের এখানে নামাবে। আর লোকনাথ মন্দির এই যে এখান থেকে, তো ওই দিকে কিন্তু তারকেশ্বর রোড, আর এই হচ্ছে গিয়ে লোকনাথ মন্দির। মন্দিরের ভেতরে হয়তো ভিডিও করতে দেবে না, কিন্তু দূর থেকে আমি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। চলুন, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইখান থেকেই কিন্তু যখন খুব পরিমাণে ভিড় হয়, তখন এই গেট থেকেই দর্শনার্থীদের ঢোকানো হয়, এবং ওখান থেকে সোজা ভেতরে ঢুকে বাবা লোকনাথের মাথায় জল ঢালা হয়। এবং বাবা লোকনাথের যে মন্দির, এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটাই বাবা লোকনাথের মন্দির। কথিত আছে লোকনাথ ব্রহ্মচারী যিনি ছিলেন, তো সেই লোকনাথ ব্রহ্মচারী যখন বেনারসের কাশিতে গিয়েছিলেন, তখন
তৈলেন্দ্র স্বামী যে ছিলেন তার সাথে আলিঙ্গন করেন, অর্থাৎ তাকে জড়িয়ে ধরেন। তো জড়িয়ে ধরার পরে যে রূপ প্রতিফলিত হয় সেই রূপ এক শিবলিঙ্গের রূপে এইখানেই কিন্তু সেই লোকনাথ বাবাকে পূজিত করা হয়। অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী এবং তৈলেন্দ্র স্বামী যে মিলন, সেই মিলনের যে মূর্তি সেটাই শিবলিঙ্গ আকারে এখানেই পূজিত হয়। এবং মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, যার কারণে আমি মন্দিরের ভেতরে আপনাদের দৃশ্য দেখাতে পারছি না। তো শিবলিঙ্গের যেমন মূর্তি হয় ঠিক সেরকমই কিন্তু একটা শিবলিঙ্গ এই মন্দিরের ভেতরে রয়েছে। লোকনাথের মূর্তি তো আপনাদের দেখাতে পারলাম না, বাইরে একটা ছবি রয়েছে, এই ছবিটা দেখুন, এই রকম কিন্তু শিবলিঙ্গ ওখানে রয়েছে। আমি এখান থেকে এখন আবার লোকনাথ স্টেশনে যাব, ওখান থেকে ডাইরেক্ট চলে যাব তারকেশ্বর। তো আপনারা যদি চান তাহলে কিন্তু লোকনাথ মন্দির থেকে বেরিয়ে তারকেশ্বর যে রোডটা, ওই রোড থেকে কিন্তু আপনারা অটো টোটো পেয়ে যাবেন। সাধারণত টোটোই চলছে, তো সেখান থেকেও কিন্তু আপনারা টোটোতে করে তারকেশ্বর পৌঁছে যেতে পারেন। আমি যেহেতু ট্রেনে যাত্রা করছি তাই আমি প্ল্যাটফর্মে যাব, অর্থাৎ লোকনাথ স্টেশনে, তো সেখান থেকে আমি তারকেশ্বর স্টেশনে যাব। তো লোকনাথ মন্দির দর্শনের পরে আমরা আবার লোকনাথ স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে আবার আমরা ট্রেন ধরে যাব তারকেশ্বর। একটাই স্টেশন, এই লোকনাথ স্টেশনের পরের স্টেশনই হচ্ছে তারকেশ্বরের স্টেশন। তারকেশ্বরে যাওয়ার পথে কিন্তু এমন ভিড়ের সম্মুখীন হতে হবে আপনাদের। তারকেশ্বর স্টেশনে বিভৎস পরিমাণে ভিড়, কিন্তু আজ রবিবার, তা সত্ত্বেও কিন্তু বিশাল ভিড়, বিশাল। তো আপাতত স্টেশনের বাইরে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই ভিডিওটা আমি যেই উদ্দেশ্যে বানিয়েছি সেটা ট্রেনে করে আপনারা যে 4টি মন্দিরে জল ঢালতে পারছেন, তো সেইভাবে কিন্তু অনেকেই আসছে, অনেক পুণ্যার্থী কিন্তু এইভাবেই আর কি জল ঢেলেছে। যারা আর কি হাঁটতে পারেনি তারা ট্রেনে করে করে জল ঢেলে আবার তারকেশ্বরে আর কি রওনা দিয়েছে। তো এখন তারকেশ্বর পৌঁছে গেছি, অনেক সকালেই কিন্তু বেরিয়েছিলাম, প্রায় 8টা 7টা 8টার দিকে। তো এখন মোটামুটি 6টা 6:30 বাজে। স্টেশন থেকে আমি একটু ঘুরে আসলাম, ঘুরে আসার একটাই কারণ, এইখানে কিন্তু রাজবাড়ির গেট রয়েছে। তো এই রাজবাড়ির গেট থেকে কিন্তু একটা লাইন রয়েছে, তো এটা কিন্তু স্পেশাল লাইন। এই যে দেখুন এখানে লেখা আছে 100 টাকার স্পেশাল লাইন, এই যে এখানে লেখা আছে 100 টাকার স্পেশাল লাইন। এবং এই লাইন ধরে কিন্তু 100 টাকার বিনিময়ে আপনারা খুব তাড়াতাড়ি বাবার মন্দিরে পৌঁছে যেতে পারবেন। মন্দিরের ভেতরে ভিডিও রেস্ট্রিক্টেড, ভিডিও সেখানে করা যায় না। তো যাই হোক, আমি এই ভিডিও শেষে একটু আপনাদের দর্শন দেব বাবার মন্দিরের, তো চেষ্টা করব আমি সেটুকুনি আপনাদের দেখানোর। আমার এই যে সম্পূর্ণ নতুনভাবে যে যাত্রা তারকেশ্বরের, এই ভিডিও আশা করি দেখলে আপনাদের সমস্ত তথ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু আপনারা তারকেশ্বরে আসতে পারেন, বাবার মাথায় জল ঢালতে পারেন। বাকি যে 3টে জায়গা, প্রথমে ডাকাত কালীবাড়ি, দ্বিতীয় কাশী বিশ্বনাথ সেবা সমিতি, তৃতীয় লোকনাথ, তো এই সমস্ত জায়গায় জল ঢালার পরে কিন্তু আপনারা এই তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারেন। আর ভিডিও বেশি বড় করব না, ভিডিও শেষে আমি তারকনাথ মন্দিরের একটু দর্শন আপনাদের দেখাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে লিখে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে সবসময় আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে দিই, আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। যারা তারকেশ্বরের সম্পূর্ণ যাত্রা দেখতে চান তাহলে অবশ্যই ডিসপ্লের ওপরে ডান দিকে যে ভিডিওটা রয়েছে সেটাতে ক্লিক করে আপনারা সেই সমস্ত তথ্য জানতে পারেন। আর বাঁদিকে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আমি এই মন্দির চত্বরের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।